আমরা এমন অনেক ভাইদেরকে পাবো, বোনদেরকে পাবো যারা রমজানের জন্য বিশাল একটা প্রস্তুতি নিচ্ছেন। সেই প্রস্তুতিটা কেমন? রমজানের দিন আসুক, সেই দিন থেকে নামাজি হয়ে যাব। রমজান আসুক, এমনভাবে কোরআন পড়া শুরু করব, দেখবা কয়েক খতম দিয়ে ফেলেছি। রমজান আসুক, সারাদিন আর রাত ইবাদত করব। ওই ভাই আর বোনদের আগামীকাল জীবনে আর কোনো দিন আসে না। যখন রমজান আসে, প্রথম দিন তাদের চলে যায়, ওনারা তখন আফসোস করে বলে যে আহারে চলে গেছে, কালকে থেকে ঠিক হয়ে যাব। কালকে আর তাদের জীবনে আসে না। আফসোসের বিষয় হলো, এই যে রমজান আসছে, রমজানের প্রতিটা মুহূর্ত যে আমার জন্য অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান, যেই মূল্য আপনি আমি সারা জীবনের এই সময় দিয়ে আমরা এটাকে আসলে বিকল্প হিসেবে দাঁড় করাতে পারবো না। কিন্তু সেই মূল্যটাকে যদি আমরা এখন থেকে দিতে না পারি, ওই রমজানের মূল সময় এসে আমরা কোনো সময় মূল্য দিতে পারবো না। আলহামদুলিল্লাহ, আমি ব্যক্তিগতভাবে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই। কারণ ভালো কাজ যখন হয়, ভালো কাজের সাথে যারা যুক্ত হতে পারেন এবং সূচনাতে যারা থাকতে পারেন, আল্লাহ তাআলার কাছে তাদের মর্যাদাটা একটু অন্যরকম। কোরআনুল কারীমের মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা সম্মানিত সাহাবায়ে কেরামদের ব্যাপারে কিছু কথা বলেছেন, ক্লারিফিকেশন করেছেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুহাজির তাদের কথা আগে উল্লেখ করেছেন, এরপরে আনসারদের কথা উল্লেখ করেছেন, এরপরে তাদেরকে যারা অনুসরণ করেছেন, পরবর্তীতে যারা মুসলিম হয়েছেন তাদের কথা উল্লেখ করেছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ওহীপ্রাপ্ত হয়ে সমাজের মাঝে এটা জানিয়ে দিলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এক আল্লাহর গোলামি করো, তাগুতকে পরিহার করো, আমি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল সেটা তোমরা স্বীকার করে নাও। তো সেই সমাজের মধ্যে সবাই সাথে সাথে স্বীকার করে নেয়নি। আমরা জানি তার ঘরে তিনি যখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, আর বলেছিলেন জাম্মিলুনি, আমাকে তাড়াতাড়ি কম্বল আবৃত করো, একটা ঘটনা ঘটে গেছে যেটা এর আগে আমার জীবনে কখনো ঘটেনি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরো ঘটনা শোনার পরে তিনি বললেন, আমি সারা জীবন আপনাকে পর্যবেক্ষণ করেছি, আমার বিবাহিত জীবনের এ পর্যন্ত আমি আপনাকে দেখেছি, আমি কোনোদিন আপনাকে মিথ্যে কথা বলতে দেখিনি, আমি কোনোদিন আপনাকে মানুষকে ঠকাতে দেখিনি। মানুষের অকল্যাণকর কোনো কাজ তো দূরের কথা, সবসময় মানুষের কল্যাণে আপনি আপনার জীবনকে নিবেদন করেছেন, আপনি সবসময় আত্মীয়তার বন্ধন রক্ষা করেছেন। সুতরাং এমন একজন মানুষ আপনার জীবনে যা ঘটে গেছে, যা আপনি আমাকে বললেন, আমি দৃঢ় বিশ্বাস করি আল্লাহ তাআলা আপনার কোনো অকল্যাণ করবেন না। যেটা ঘটেছে আপনার জন্য ভালো কিছুই হয়েছে। আর আপনি যেহেতু বলেছেন একজন মালাইকা, একজন ফেরেশতা আপনার কাছে এসেছেন, তিনি আপনাকে 5টি আয়াত শুনিয়েছেন, আপনি মুখস্থ করেছেন, আপনাকে নবী বলে স্বীকৃতি দেবার কথা পৃথিবীর মানুষকে বলেছেন। হে আমার প্রাণের স্বামী, আমি আপনাকে বলছি আল্লাহকে সাক্ষী রেখে, সর্বপ্রথম আল্লাহর প্রতি ঈমান আনার পরে আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমি খাদিজাতুল কুবরা, এটা স্বীকৃতি দিলাম। ফ্যামিলির মধ্যে প্রথমে তিনি এই স্বীকৃতি দেবার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওয়ারাকা ইবনে নাওফালের কাছে গিয়েছিলেন। লম্বা ইতিহাস। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেছেন, আমি এই কথা কাকে কাকে বলতে পারি। তিনি একটা শর্ট লিস্ট করেছেন, যে লিস্টের মধ্যে কয়েকজন সাহাবার নাম ছিল, কয়েকজন ব্যক্তির নাম ছিল। এর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল, কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইসলাম পূর্ব সময় থেকেই তার চমৎকার একটা সম্পর্ক ছিল।
তিনি যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক একই কথা বললেন, সারা জীবন আপনি কোনোদিন মিথ্যে বলেন নাই, আমাদের সমাজ আপনাকে উপাধি দিয়েছে আল আমিন বলে, আর আজকে যদি আপনি বলেন যে আমার জীবনে এই ঘটনা ঘটে গেছে, আমাকে রাসূল বলে স্বীকৃতি দেবার কথা আসছে, তাহলে আমি আবু বকর সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। কিন্তু এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কয়েকজনকে বলেছেন, তারা কিন্তু গ্রহণ করেনি। ফলাফল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলাফল হিসাবে বলেছেন, গোটা পৃথিবীর আমার উম্মাহ যত আমল করেছে সেই আমল এক পাল্লায় রাখা হবে, আর আমার আবু বকরের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের নেক আমলের পাল্লাটাই ভারী হবে। সুবহানাল্লাহ। কেন? এর কারণ হলো যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়ে মুসলিম হয়েছেন যেই সময়ে মানুষ বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে ছিল, তারা বুঝতে পারছিল না সত্য কোনটা, গ্রহণ করব কি করব না, বিশ্লেষণ করছিল। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো চিন্তা ভাবনা না করে শুধু একটা বিষয় তিনি ভেবেছেন, যে মানুষটিকে জীবনে কোনোদিন মিথ্যা বলতে দেখিনি, সেই মানুষটি কখনো মিথ্যা বলতে পারে না, উনি যেটা বলেছেন সেটাই সত্য, তিনি স্বীকৃতি দিয়েছেন। আর এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যেই শব্দগুলো উচ্চারণ করেছেন, ওনার ইন্তেকালের আগ মুহূর্তে তিনি বলেছেন যে গোটা পৃথিবীর সমস্ত উম্মার আমলনামা এক পাল্লায় রাখা হলে, আর আমার আবু বকরের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামাই ভারী হবে। দ্বিতীয়ত তিনি বলেছেন, আজ থেকে মসজিদ নববীর সকল দরজা বন্ধ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজাটা খোলা থাকবে। কত বড় সম্মান! এইভাবে তিনি এক একটা কথা বলেছেন। কেন? এর কারণ ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরবর্তীতে বলেন, আমি কোনোদিন ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নেক আমলে প্রতিযোগিতা করে পারিনি, কারণ তিনি সর্বক্ষেত্রে এগিয়ে এসেছেন। যেটা আপনারা এই ইতিহাসও শুনেছেন, সেই মুতার যুদ্ধের ঘটনা, তাবুকের যুদ্ধের ঘটনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই তাবুকের যুদ্ধের ব্যাপারে বলেছেন, কঠিন একটা যুদ্ধ, অনেক অর্থের দরকার, অনেক কিছুর দরকার, তোমাদের যতটুকু সম্ভব হয় আল্লাহর রাস্তায় জিহাদের জন্য দান করো। সবাই নিয়ে আসছেন। সেইবার ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করেছিলেন যে আজকে অন্তত মনে হয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি যা নিয়ে আসছি সেটা নিয়ে আসতে পারবেন না। আজকে মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলবেন যে তুমি এই কাজে ফার্স্ট হয়েছো। যখন তিনি জিজ্ঞেস করলেন, ওসমান তুমি কি নিয়ে এসছো? তিনি বললেন, আমার সম্পদের 3 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, তুমি কি নিয়ে এসছো? তিনি বললেন, আমার পুরো সম্পদের অর্ধেক আমি নিয়ে আসছি ইয়া রাসূলুল্লাহ। সবাই তো খুশি, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মসজিদে আসেননি। কিছুক্ষণ পরে তিনি যখন হাঁড়ি পাতিল বদনা যা ছিল সব নিয়ে আসছেন, জিজ্ঞেস করা হলো, আবু বকর তুমি কি নিয়ে আসছো আর কি বাসায় রেখে আসছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ বলতে যা আছে আমি তাই নিয়ে আসছি, আর যে সম্পদ রেখে আসছি ঘরের মধ্যে তা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আহসানতা ইয়া ওমর, আহসানতা ইয়া আবু বকর, আপনি যা দেখালেন আমাদের পক্ষে সেটা সম্ভব না। সম্মানিত ভাইয়েরা আমার, এই কথাগুলো এই জন্য বললাম, আজকে এই যে এমন একটা ঘরে আমরা সালাত আদায় করছি, এটা কার ঘর? কোনো সন্দেহ আছে? তাহলে একটু আমরা আওয়াজ দিয়ে বলি, এটা কার ঘর? আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, আমাদের মালিকের ঘর, যেই ঘরে সবাই সমান, যেই ঘরে প্রবেশ করার সাথে সাথে মালিককে গোলামকে কেউ কাউকে চেনে না, অফিসারকে সাধারণ কর্মকর্তা কর্মচারীকে কেউ কাউকে চিনবে না, যেই ঘরে প্রবেশের সাথে সাথে মনিব আর গোলাম একাকার হয়ে যায়, কারণ সবাই এখন গোলামে পরিণত হয়েছি, সেই আল্লাহর ঘর। আজকে এই যে চারপাশে খোলামেলা, উপরে কিছু টিন দিয়ে
এই ঘরে আমরা বসেছি, আজকে আমি আপনাদের মাঝে এসেছি, আলোচনা করছি। একদিন এই ঘর 7 তলা 8 তলা হবে, আলহামদুলিল্লাহ হাজার হাজার মুসল্লি ভাইরা হবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মধ্যে এই কথাগুলো লেখা থাকবে, যেদিন মসজিদ নির্মাণ হয়েছিল দ্বিতীয় জুমার মধ্যে আমার এক অধম বান্দা সাইফুল ইসলাম ছিল, আমার কিছু বান্দারা ছিল যেখানে তারা সালাত আদায় করেছিল, আমার কিছু বান্দারা ছিল যারা তাদের যা তাই নিয়ে তারা আমার ঘর বিনির্মাণের চেষ্টা করেছিল। আমি বিশ্বাস করি যে আজকে এই মুহূর্তে মসজিদ বিনির্মাণের পর থেকে নিয়ে ঘোষণা হওয়ার পর থেকে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আল্লাহ তাআলার কাছে পরবর্তীতে যারা আসবেন তাদের তুলনায় আপনাদের মর্যাদা আল্লাহর কাছে বড় হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে শুধু আমাদের দোয়া, কায়মনোবাক্যে ফরিয়াদ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই টুটা ফুটা ভাঙাচোরা আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমলে সালেহ হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আজকে এমন একটা সময় আমি আপনাদের সামনে এসেছি, শাবান মাস চলছে, সামনে রমাদান অপেক্ষা করছে। সুবহানাল্লাহি বিহামদি। রমাদান এমন একটা মাস যেই মাসের জন্য সাহাবায়ে কেরাম আজমাইনদের জীবনীতে এসছে তারা 6 মাস অপেক্ষা করতেন। রমাদানের ফ্লেভার নিয়ে 6 মাস চলতেন, পরের 6 মাস রমাদান আবার কবে আসবে এটার অপেক্ষা করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যখনই রজব মাস আসতো তার মধ্যে অন্যরকম ওনার চেহারায় একটা দ্যুতি ছড়াতো, এবং আমার কাছে মনে হতো তিনি যেন কারোর জন্য অপেক্ষা করছেন। অনেক সময় আমাদের বাসা বাড়িতে যখন বড় কোনো মেহমান আসেন, আমাদের একটা ব্যাপক প্রস্তুতি থাকে। আমরা আমাদের ঘর দোর পরিষ্কার পরিচ্ছদ করি, আমরা আমাদের দরজা জানালার পর্দাগুলোকে চেঞ্জ করি, আমাদের বিছানার চাদরগুলোকে চেঞ্জ করি, সব জায়গায় পয় পরিষ্কার করে এরপরে রান্না বান্না বসিয়ে একটা সময় থাকে যখন আমরা শুনি যে মেহমান রওনা হয়েছেন, এবং সেই মেহমান যদি অত্যন্ত সম্মানিত মেহমান হন, যিনি আমাদের জন্য গুরুত্বপূর্ণ হন, তখন আমরা যেটা করি সেটা হলো ঘরের মধ্যে পায়চারি করতে থাকি। যার মেহমান আমরা লক্ষ্য করি যে ঘরের মধ্যে একবার বসে, একবার উঠে, একবার দরজার সামনে যায়, একবার টেলিফোন করে, একবার নিচে যায়, একবার উপরে আসে, মেহমান রাস্তার মধ্যে আসছে, ছুটি দিয়ে নিয়ে আসে। কেন? এর কারণ হলো এই মেহমানের প্রতীক্ষা তিনি করছেন, অপেক্ষা করছেন। উনি হলেন কাঙ্ক্ষিত মেহমান, এই মেহমানের মাধ্যমে তার বিশাল কোনো উপকার হবে, এই জন্য তিনি অপেক্ষা করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে আসছে যে তিনি মাহে রমজান আসার 3 মাস আগ থেকে ওনার চেহারার মধ্যে এমন একটা দ্যুতি ছড়াতো, ওনার মধ্যে এমন একটা বিষয় কাজ করতো, তিনি যেন কারো অপেক্ষা করছেন। একবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করে বসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কারোর জন্য কি অপেক্ষা করছেন? কেউ কি আসছেন? তিনি বলেছিলেন হ্যাঁ। কে? তিনি বলেছেন রমাদান আসছে। সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইয়েরা আমার, সে রমাদান আমাদের সামনে, এই মাস শেষ হলে রমজান চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। আমি রমজানের আগে এই শাবান মাস বিষয়ে 2-4টা কথা আপনাদেরকে বলবো। সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে বরণ করার জন্য শাবান মাসটাকে তিনি খুব কাজে লাগাবার চেষ্টা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনীতে এসছে তিনি রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রেখেছেন শাবান মাসে। কোনো কোনো বর্ণনায় এসছে তিনি শাবান মাসে টানা রোজা রাখতেন, শেষে 2-1 দিন ছেড়ে দিতেন যাতে করে রমজানের সাথে মিলে না যায়। এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রীগণ যারা ছিলেন, আমাদের যে সকল ভাঙতি রোজাগুলো ছিল সেই রোজাগুলো আমরা শাবান মাসেই বেশি রাখতাম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে লম্বা সময় নিয়ে তিনি ইবাদতের মধ্যে কাটাতেন, দিনের বেলা রোজা রাখতেন। আর তার কিয়ামুল লাইলের ব্যাপারে তো আমরা জানি যে এত সুন্দর সালাত ছিল, লম্বা সময় তিনি সালাত আদায় করতেন। প্রশ্ন হলো কেন? এর উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই দিয়েছেন। তিনি বলেছেন যে অনেক সময় মানুষের মাঝ থেকে রমজান
এই শাবান মাস হারিয়ে যায়। কেন? তারা রমজানের প্রস্তুতি নেয়, আর রজব মাস হলো 4টা সম্মানিত মাসের একটা, মাঝখানে শাবান মাসকে মানুষ গুরুত্ব দেয় না। অথচ মানুষ জানে না এই শাবান মাসেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমলনামা উত্থাপন করা হয়। সুবহানাল্লাহ। তা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাই আমার আমলনামা এমন অবস্থায় আল্লাহর কাছে উঠানো হোক যে আমি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল আছি। দ্বিতীয় বিষয়টা হলো, আমাদের সমাজে আমরা এমন অনেক ভাইদেরকে পাবো, বোনদেরকে পাবো, যারা রমজানের জন্য বিশাল একটা প্রস্তুতি নিচ্ছেন। সেই প্রস্তুতিটা কেমন? রমজানের দিন আসুক, সেই দিন থেকে নামাজি হয়ে যাব। রমজান আসুক, এমনভাবে কোরআন পড়া শুরু করব, দেখবা কয়েক খতম দিয়ে ফেলেছি। রমজান আসুক, সারাদিন আর রাত ইবাদত করব। ওই ভাই আর বোনদের আগামীকাল জীবনে আর কোনো দিন আসে না। যখন রমজান আসে, প্রথম দিন তাদের চলে যায়, ওনারা তখন আফসোস করে বলে যে আহারে চলে গেছে, কালকে থেকে ঠিক হয়ে যাব। কালকে আর তাদের জীবনে আসে না। আমরা যখন পরীক্ষার হলে 2 ঘন্টা পরীক্ষা দেই, বিষয়টা কি এমন হয় যে আমরা চিন্তা করি লেখালেখির দরকার নাই, সমস্ত লেখা যা লেখা আছে সব পরীক্ষার হলে গিয়ে লিখব? বরং আমরা যেটা করি, আমাদের স্কুলে, মাদ্রাসায়, বাসাবাড়িতে আমাদের অভিভাবক, আমাদের টিচার্স, তারা আমাদেরকে এমনভাবে চাপ দিয়ে রাখে যে তুমি প্রশ্নের উত্তর জানলেও তুমি বারবার লিখো। একটা প্রশ্নের উত্তর তোমার জানা আছে, কিন্তু কেন তুমি বারবার লিখবে? এটা এই জন্য ওখানে গিয়ে তুমি যেন তাড়াতাড়ি লিখতে পারো, সুন্দরভাবে লিখতে পারো। তোমার ওই 2 ঘন্টা সময়ের একটা মুহূর্ত যেন নষ্ট না হয়, সেদিকে তোমার খেয়াল রাখতে হবে। পরীক্ষার হলে কেউ যদি গিয়ে ঘুমিয়ে পড়ে, তার চেয়ে বোকা কেউ নাই। পরীক্ষার হলে কেউ যদি ওয়াশরুমে গিয়ে সময় নষ্ট করে, তার চেয়ে বোকা কেউ নাই। আমরা এই কাজ কেউ করিও না। আমরা মনে করি যেভাবেই হোক পরীক্ষার হলের যে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা পাবো, প্রত্যেকটা সেকেন্ডের আমার মূল্য আছে, সেটাকে আমার সময়ে মূল্য দিতে হবে। কিন্তু সেটার জন্য কি করতে হবে? ওই সময়ের মূল্য যেন ঠিক মতন দিতে পারি, তার জন্য আমরা আগে থেকে খুব বেশি বেশি প্র্যাকটিস করি, লেখালেখি করি, লেখাজোখা করি, লেখা সুন্দর করি, কিভাবে তাড়াতাড়ি লেখা যায় সেটা প্র্যাকটিস করি, অনেক কিছু করি। কারণ ওই 3 ঘন্টা আমাকে কাজে লাগাতে হবে। আফসোসের বিষয় হলো, এই যে রমজান আসছে, রমজানের প্রতিটা মুহূর্ত যে আমার জন্য অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান, যেই মূল্য আপনি আমি সারা জীবনের এই সময় দিয়ে আমরা এটাকে আসলে বিকল্প হিসেবে দাঁড় করাতে পারবো না। কিন্তু সেই মূল্যটাকে যদি আমরা এখন থেকে দিতে না পারি, ওই রমজানের মূল সময় এসে আমরা কোনো সময়ে মূল্য দিতে পারবো না। এই জন্য সাহাবায়ে কেরাম আজমাইন, তাবেঈন, তাবেঈন যারা ছিলেন, তারা রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। এবং সেই প্রস্তুতিটা আমাদের বাজারের প্রস্তুতি না, আমরা কত রকমের পেঁয়াজু খাবো, কত কিছু দিয়ে কি বানাবো। এখন তো রমজান মাস আসলে আমাদের খাওয়ার মাস শুরু হয়ে যায়। জীবনে কে কোন দিন বলছে রমজান মাসে যা খাবেন কোনো হিসাব নাই, এই জন্য বেহিসাবে আমরা খাওয়া শুরু করে দিই। এই কথার কোনো ভিত্তি নেই আসলে। আমরা কোথায় পেয়েছি এটা যে রমজান মাসে যা খাবেন তার কোনো হিসাব নেই? আপনার প্রত্যেকটা কিছুর হিসাব আছে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আপনি যা ভালো করবেন সেটাও আল্লাহ দেখাবেন, যা খারাপ করবেন সেটাও আল্লাহ দেখাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে একটা খেজুর দিয়ে ইফতার করেছেন, 1 অঞ্জলি পানি দিয়ে ইফতার করেছেন, 1 গ্লাস দুধ দিয়ে ইফতার করেছেন। আর আজকে আমাদের ইফতারের মধ্যে 12 পদ না হলে, সাহারির মধ্যে 10 পদ না হলে আমাদের ইফতারই জমে না, সাহারি জমে না। বড় বাপের পোলায় খায়, ওই ইফতার না আনলে আর 300 ফিট থেকে ইফতার না আনলে আমাদের ইফতার হয় না, আমাদের রোজাটা পরিপূর্ণ হয় না। এমন রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেন নাই, রাখতেও বলেন নাই। বরং প্রস্তুতি নিতে হবে ইবাদতের প্রস্তুতি। আপনার যত দুনিয়াবি কাজ আছে, জাগতিক কাজ আছে, এই কাজগুলোকে যত সংক্ষিপ্ত করা যায়, রমজানে কেবল আপনি আর আপনার মালিকের সাথে সম্পর্ক স্থাপন করবেন। এটার জন্য অন্য কোনো কিছু যেন আপনার জীবনে কর্মে বাধা হয়ে না দাঁড়ায়, সেই চেষ্টাটা করতে হবে। কারণ সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে।
আগে থেকে আমরা যদি প্রস্তুতি না নিই তাহলে এইভাবে চলে যাবে, তখন হাজারো চিৎকার কান্নাকাটি করলে কোনো লাভ হবে না। তাই আমি আপনাদের কাছে আরজ করতে চাই, জীবনটাকে কাজে লাগাই, সময়টাকে যেন কাজে লাগাই। এই সময় বরফের মতন গলে যাচ্ছে। ছোটবেলায় আমরা দেখেছি না, এখন তো মাশাআল্লাহ সবার বাড়িতে আমাদের ফ্রিজার আছে। এক সময় দেখতাম রাস্তার মধ্যে ছোটবেলায় আটানা 1 টাকার বরফ বিক্রি করতো, ওটার উপরে ওই সে কি যেন দেওয়া থাকতো, হ্যাঁ চালের ভুসি, যাতে করে গলে না যায়। তো শেষ অবধি যখন ওটা গলা শুরু করতো তখন দোকানদাররা চিৎকার করে বলতেন যে ভাই তাড়াতাড়ি আমার বরফটা নিয়ে যান, গলে যাচ্ছে। অর্থাৎ ওনার আসলও চলে যাচ্ছে, ওনার পুঁজিও চলে যাচ্ছে, ওনার সব শেষ হয়ে যাচ্ছে, এই জন্য উনি চিৎকার করতেন। ইমাম রাজি রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি সূরা আসরের ব্যাখ্যা এবং আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এই কথা বলেছেন যে ওই বরফ বিক্রেতার কাছ থেকে বুঝেছি। কারণ এটা এমন এক সম্পদ, যে সম্পদ রাখা যায় না, এটা বলতেই থাকবে, এটাকে ধরে রাখা যাবে না। সুতরাং থাকতে থাকতে এটাকে কাজে লাগাতে হবে। এক টুকরা বরফ আপনি যদি রাস্তায় ফেলে দেন গলে যাবে। এক টুকরা বরফ আপনি যদি একটা শরবতের গ্লাসে রাখেন তাও সে গলে যাবে। প্রশ্ন হলো, এই বরফটা আপনি কোথায় রেখেছেন, কোথায় রাখতে চাচ্ছেন? আপনি কি রাস্তায় ফেলে দিতে চাচ্ছেন, নাকি শরবতের গ্লাসে রেখে প্রচন্ড গরমের মধ্যে একজন পিপাসার্ত মানুষের হাতে দিতে চাচ্ছেন? প্রশ্ন হলো এটা আপনার কাছে। আমাদের জীবন হলো এটাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জীবনটাকে বরফের মতন দিয়েছেন। প্রশ্ন হলো, এই জীবনটাকে কি রাস্তার মধ্যে নষ্ট করে দিব, নাকি একজন পিপাসার্ত রোজাদারের সেই গ্লাসের মধ্যে, শরবতের গ্লাসের মধ্যে রাখবো? প্রশ্ন হলো এটা। সম্মানিত ভাইরা আমার, জীবনকে কাজে লাগাতে হবে। এই জীবন থাকবে না। আজকে আমরা যারা এই অবস্থায় আছি, আগামীকালকে এমন থাকবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, প্রতিটা মুহূর্ত যেন আমরা কাজে লাগাতে পারি, সময়টাকে যেন মূল্যায়ন করতে পারি, সেই চেষ্টাটা আমরা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। দ্বিতীয়ত যে কথাটা বলতে চাই, ইনশাআল্লাহ সামনে আরো 2 সপ্তাহ পাবেন, 3 সপ্তাহ পাবেন। সম্মানিত খতিব সাহেব যারা খুতবা দিবেন তারা এই সম্পর্কে বলবেন ইনশাআল্লাহ। আমি আরেকটা বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, সেটা হলো আলহামদুলিল্লাহ আজকে আপনারা যে ঘরে বসে আছেন, এখানে সকলের শ্রম, সকলের অর্থ সবকিছুই থাকবে। কয়েকটা বিষয় আমাদের খেয়াল রাখা দরকার কোরআন এবং সুন্নাহর আলোকে। পবিত্র কোরআন খুললে দেখা যায় আল্লাহ তাআলা মসজিদ বা মাসাজিদ শব্দটা 21 জায়গায় উল্লেখ করেছেন, এবং মসজিদের ভিত্তি কি হবে সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, যেটা আমি এর আগে আপনাদের মাঝে আলোচনা করেছিলাম যে লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি। পৃথিবীর আল্লাহ তাআলা পৃথিবীতে প্রথম যে ঘরটা নির্মাণ করেছেন সেটা আপনারা সবাই জানেন। সেই ঘর কোন ঘর? বাইতুল্লাহিল হারাম, কাবাতুল মুশাররাফা। আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবীতে মানুষ পাঠাবেন, সমাজ তৈরি হবে, কিন্তু মানুষকে পাঠাবার আগে আল্লাহ তাআলা যা করেছেন সেটা হলো ঘর নির্মাণ করেছেন। ঘর হলো কাবা শরীফ। পৃথিবীতে দ্বিতীয় আল্লাহর ঘর হলো তার 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস। এখান থেকে আমরা যেটা শিখি বা জানি, বা মুসলিম সমাজের জন্য যেটা শিক্ষণীয়, যে সমাজ প্রতিষ্ঠার আগে আল্লাহর ঘর নির্মাণ করতে হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছেন, উনি কার ঘরে প্রবেশ করবেন এটার আগে উনি যেটা নির্ণয় করেছেন সেটা হলো আল্লাহর ঘর কোথায় নির্মিত হবে, সুবহানাল্লাহ, যেটাকে আমরা মসজিদে কৌবা বলে থাকি। তো মসজিদে কৌবা যখন বিনির্মাণ হয়, মসজিদে কৌবার ভিত্তিটা কি ছিল? ভিত্তি ছিল লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া।
তাকওয়ার উপর ভিত্তি করে সেই মসজিদ নির্মাণ করা হয়েছিল। অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করবার জন্য, আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহর ঘর তারা বিনির্মাণ করেছিলেন। এখানে আর অন্য কোনো চিন্তা, ভাবনা, গবেষণা, চেতনা কোনো কিছু কাজ করে না। পৃথিবীতে মসজিদ হয় দুই ধরনের। এক ধরনের মসজিদ হবে তাকওয়ার ভিত্তিতে বিনির্মাণ হবে, আরেকটা আবার মসজিদ আছে, সেটাকে আল্লাহ তাআলা বলেছেন মসজিদুন দিরার, ক্ষতিকর মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে যাবার আগে মদিনার মুনাফিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিল। আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যারা গ্রামের একেবারে প্রান্তিক জায়গা থেকে আপনার ঘরে আসি, মদিনায় আসি, আমাদের সময় লেগে যায়। তো আমরা চিন্তা করেছি যারা বয়োবৃদ্ধ আছেন, যারা আসতে পারেন না, তাদের জন্য মদিনার উপকণ্ঠে একটা মসজিদ বানাবো, ওখানে আমরা সালাত আদায় করব, আপনাকে দিয়ে মসজিদ উদ্বোধন করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন তো আমি জিহাদের ময়দানে যাচ্ছি, ওখান থেকে ফেরার পথে তোমাদের মসজিদে সালাত আদায় করে তারপরে আসবো। অভিযান শেষে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন, উনি খেয়াল করেছিলেন, ওনার চিন্তা ছিল ওই মসজিদ হয়ে তিনি আসবেন। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবল। হে আল্লাহর রাসূল, ওই মসজিদে যাবেন না, কারণ ওটা তারা মসজিদ নাম দিয়েছে, কিন্তু সেটা মসজিদ না, ওটা হলো ক্ষতিকর মসজিদ। ওটার কাজ কি? ওখানে বসে বসে তারা মানুষের মাঝে কুফরি কিভাবে প্রচার করা যায় সেটা নিয়ে তারা গবেষণা করে। মুসলমানদের মধ্যে কিভাবে বিভেদ সৃষ্টি করা যায় এটা নিয়ে তারা সেখানে কাজ করে। কিভাবে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা যায় এটা নিয়ে তারা সেখানে পরিকল্পনা করে। আল্লাহু আকবার। নাম কি? মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন জানলেন এই আয়াতে কারিমার মাধ্যমে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, সেই সাথে কিছু সৈন্যদেরকে দিয়ে দিলেন, সাহাবাদেরকে দিলেন। ওনারা গিয়ে কোনো কথা নাই, সে মসজিদ পুরা ভেঙে ঠেঙে মাটির সাথে গুঁড়িয়ে দিলেন, কারণ ওটা মসজিদ ছিল না। এই জন্য মসজিদ পৃথিবীতে দুই ধরনের হয়। এক ধরনের মসজিদ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর আরেক ধরনের মসজিদ আমাদের সমাজে হয় মানুষকে দেখাবার জন্য, সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করবার জন্য, নিজের প্রভাব প্রতিপত্তি দেখাবার জন্য, টাকা পয়সা দেখাবার জন্য। এবং অনেক সময় দেখা যায় ওই মসজিদে এই কারণে নির্মিত হয় যে ওই মসজিদের ভিতরে মুসলমানদের বিরুদ্ধে কিভাবে চক্রান্ত করা যায়, ষড়যন্ত্র করা যায়, এগুলো নিয়ে তারা কাজ করে। সম্মানিত ভাইয়েরা আমার, আমি বিশ্বাস করি নিঃসন্দেহে এই ঘর আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহর সন্তুষ্টির জন্যই নির্মিত হয়েছে। পাশাপাশি আমি আপনাদেরকে সতর্ক করব, আপনাদের আচরণ, আপনাদের উচ্চারণ, আমাদের কথাবার্তা, আমাদের চাল চলন কখনো যেন এমন না হয় যে মসজিদের যে সকল আদব আছে, মসজিদের জন্য যে আলাদা সম্মানজনক কিছু কাজ আছে, সেটা যেন ব্যাহত না হয়। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। এই মসজিদ আল্লাহর ঘর, এই ঘর সবার, সবাইকে এখানে আপন করে নিতে হবে, সবাইকে আমাদের গ্রহণ করতে হবে। আমরা অনেক সময় সমাজের মধ্যে দেখি মসজিদের ক্ষেত্রে আমরা এই নাম সেই নাম ব্যবহার করে সমাজের মধ্যে আলাদা একটা বিভাজন তৈরি করি। আল্লাহর ঘরে কোনো বিভাজন নয়। আল্লাহ তাআলার ঘরে সবাই আমরা আল্লাহর গোলাম, সবাই যেন সমান অধিকার নিয়ে আল্লাহর ঘরে এসে নামাজ আদায় করতে পারেন, সেই রাস্তা আমাদেরকে উন্মুক্ত করে দিতে হবে। আমাদেরকে ওয়াসাআতুল কলবের, হৃদয়ের প্রশস্ততা নিয়ে আগায় আসতে হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। কারণ মসজিদ নিয়ে অনেক কথা আছে, আমি সেদিকে যেতে পারবো না, শুধু এতটুকু বলি
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর কোরআনে কারীমের যে সকল আয়াত নাজিল হয়েছে মসজিদকে কেন্দ্র করে, কয়েকটা কথা বলতে চাই। মসজিদের মর্যাদা এবং গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। এটা এমন এক ঘর, এই ঘরে আল্লাহ ছাড়া আর কারো নাম ডাকা হবে না। এটা এমন একটা ঘর যেই ঘরে কেবলমাত্র মহান রবের নামে উচ্চারণ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এই ঘরে আর কারো নাম ডাকা যাবে না। এটা এমন একটা জায়গা, এই জায়গাতে আপনি আল্লাহ ছাড়া পৃথিবীর কোথাও আপনি আচরণ করতে পারবেন না। আপনার হৃদয়ে, আপনার কর্মে, আপনার কালামে, আপনার কথাবার্তায়, সব জায়গায় আপনি আল্লাহ তাআলাকে সবার আগে রাখতে হবে। আর মসজিদের মধ্যে এটা যেন কখনো আমরা ভুলে না যাই, অমুক সাহেব আসছেন, তমুক সাহেব আসছেন, ওনাকে এখন ফুলিয়ে ফাঁপিয়ে আমাদের উপস্থাপন করতে হবে, যেটা আমাদের সমাজে হয়ে থাকে। অমুক সাহেবের নাম বলা হলো না কেন, এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। এগুলো সমাজ থেকে বিদূরিত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে কেবল আল্লাহর আইন চলবে। আল্লাহর ঘরে যেমন শুধু আল্লাহর কথা চলবে, আল্লাহর ঘরে আল্লাহর কাজ হবে, আল্লাহর ঘরে আল্লাহর নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। এখানে অন্য কারো কোনো কিছু বাস্তবায়ন করা যাবে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা মসজিদের সাথে যারা সম্পৃক্ত, তিনি হন একজন মুসল্লি, হন তিনি কমিটির সদস্য, হন তিনি মুতাওয়াল্লি সাহেব, হন তিনি ইমাম, খাদেম, খুদ্দাম, খতিব, যেই হন না কেন, আল্লাহ তাআলা তাদেরকে কিছু কথা বলেছেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহ তাআলার ঘর নির্মাণের যোগ্যতা তাদেরই আছে। আমরা অনেক সময় চাকরি দেবার ক্ষেত্রে ইন্টারভিউ নেই। ওই ইন্টারভিউর মধ্যে ইন্টারভিউ দেবার জন্য আগে থেকে যে নোটিশ দেওয়া হয়, সেই নোটিশের মধ্যে তার কি কি যোগ্যতা থাকতে হবে সেটা বলা থাকে। হ্যাঁ, তাকে এই পাস হতে হবে, ওই পাস হতে হবে, এই কাজের অভিজ্ঞতা এত বছর থাকতে হবে। তো ইন্টারভিউর মধ্যে আগে আমরা ওই পেপারসগুলো দেখি যে তার কি যোগ্যতা আছে কিনা, যা যা আমরা চেয়েছিলাম। যদি এগুলো থাকে তখন আমরা তাকে ইন্টারভিউ বোর্ডে ডাকি, তারপরে কথা বলি। আর যদি দেখি যে আমরা যা যা চেয়েছি এটার মধ্যে সে নাই, তাহলে তাকে আর ডাকার প্রয়োজন আমরা বোধ করি না। কারণ আমরা মনে করি ইন্টারভিউ বোর্ডে আসার জন্য তার যে যোগ্যতা দরকার ছিল, সেই যোগ্যতাটা তার হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের আসার জন্য, মসজিদ এবং মসজিদ কেন্দ্রিক খিদমতের জন্য এখানে একটা ইন্টারভিউ বোর্ড সাজিয়েছেন কোরআনুল কারীমে। এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু যোগ্যতার কথা উল্লেখ করেছেন যে তুমি মসজিদে আসতে চাও, মসজিদে খিদমত করতে চাও, মসজিদের সাথে সম্পৃক্ত থাকতে চাও, দেখো তো তোমার এগুলো আছে কিনা। 1 নাম্বার কি থাকতে হবে? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই মানুষটা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে কিনা, সে আখিরাতে বিশ্বাসী কিনা সেটা দেখতে হবে। আমাদের সমাজে এমন অনেক মানুষ আমরা দেখব, কেউ কেউ আল্লাহ তাআলাকে বিশ্বাস করে এতটুক, আবার অমুককে বিশ্বাস করে এতটুক, আছে না? এমন মুশরিকদের জন্য এই মসজিদ না। অনেকে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে না, তাদের জন্য মসজিদ না। ওয়া ইকামাস সালাহ, যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে ঠিক মতন সালাত কায়েম করে। আল্লাহ তাআলা এখানে ইকামাস সালার কথা বলেছেন, এখানে বলেন নাই যে ওয়াই সাল্লুন, তারা সালাত আদায় করে, বলেছেন নামাজ কায়েম করে। তার মানে হলো তার মনের মধ্যে একটা চেতনা কাজ করে যে তিনি নামাজ পড়বেন, সমাজ যেন নামাজি হয় সেই চিন্তা করবেন, এবং নামাজ থেকে তিনি যে শিক্ষাটা পেয়েছেন সেটা তিনি তার জীবনে বাস্তবায়নের চেষ্টা করবেন। এটা হলো ইকামাস সালাহ, সংক্ষিপ্তভাবে বললাম।
ওয়া আতাজ যাকাত, তিনি তার যদি আল্লাহ তাআলা তাকে সম্পদ দেন, পুঙ্খানুপুঙ্খ হিসাব করে তিনি যাকাত আদায় করবেন। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের অনেক মসজিদে আমরা দেখি সভাপতি সাহেব এমন, তার নামাজের খবরও নাই। আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন ওয়া ইকামাস সালাহ, তারা নামাজ আদায় করতে হবে, নামাজ কায়েমকারী হতে হবে। কিন্তু হয়তো কাউকে সভাপতি বানানো হয়েছে, কাউকে সেক্রেটারি বানানো হয়েছে, কাউকে কোনো পদ দেওয়া হয়েছে, কিন্তু তিনি নামাজই পড়েন না। নামাজ পড়া তো দূরের কথা, পশ্চিম দিকে তার উষ্টাও খেতে মনে চায় না, এই টাইপের লোক কিন্তু কমিটিতে আছে। কারণ উনি অমুক দলের, তমুক দলের, অনেক বড় ব্যক্তি, অমুক ব্যক্তি, তমুক ব্যক্তি। আল্লাহ তাআলা বলছেন তার কোনো যোগ্যতাই নেই মসজিদে আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন শেষ যেই কথাটা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা, যেটা আমাদের এই কথাটার উপর অবিচল থাকতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এখানে যারা মসজিদ খেদমতে যুক্ত আছেন, আপনারা এমন একজনের গোলাম, আমরা এমন একজনের গোলাম, যাদেরকে মাঝে মাঝে আমরা শক্তিশালী, ক্ষমতাধর, ক্ষমতাবান মনে করি। আমরাও ভুলে যাই, তারাও ভুলে যায় যে তাদের একজন মালিক আছে। আমরা তার গোলাম, এমন একজন মালিকের গোলাম যিনি সবাইকে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা মসজিদ বিনির্মাণে সম্পৃক্ত থাকবে তাদের অন্যতম একটা গুণ হবে তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই জায়গায় আমরা সবাই অনেক সময় ধরা খেয়ে যাই, আমরা যে যেখানেই আছি। আল্লাহর ঘরে অন্য কারো আইন চলবে না, আল্লাহর ঘরে অন্য কারো কথা চলবে না। আল্লাহর ঘরে আপনি যাকে সম্মান দিবেন তাকেই সম্মান দিবেন আল্লাহ তাআলা যাকে সম্মানিত করেছেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আজকে সমাজের বিভাজন যদি আমাদের দূর করতে হয়, আমরা বৈষম্য নিয়ে কথা বলি, বৈষম্য যদি দূর করতে হয়, সেই দূর করার সবচেয়ে বড় প্রশিক্ষণ হলো মসজিদ এবং নামাজ। কারণ বাড়ির মালিক আর দারোয়ান যখন পাশাপাশি দাঁড়িয়েছেন নামাজের মধ্যে, মালিকের বলার কোনো অধিকার নাই তার দারোয়ানকে যে তুমি পেছনের কাতারে বসো, কারণ আমি তো তোমার মালিক। আছে না? আল্লাহ তাআলা বলছেন খবরদার, তুমিও আমার বান্দা, সেও আমার বান্দা। তোমার পাশে দাঁড়াবে, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে, তুমি তোমার পাটাকে সরাতে পারবা না। কাঁধের সাথে কাঁধ মিলাবে। সাহাবায়ে কেরাম আজমাইন, আমরা তো অনেক সময় কাতার সোজা করতে গিয়ে অনেক ফাঁক হয়ে দাঁড়াই। সাহাবায়ে কেরাম আজমাইনদের এই জায়গাটার জামার এই পাশটা ছিঁড়ে যেত। এর কারণ হলো ওনারা যখন নামাজে দাঁড়াতেন, একজনের কাঁধের সাথে আরেকজনের কাঁধ লেগে যেত। আপনি 1000 কোটি টাকার মালিক, আপনার পাশে রিকশাওয়ালা দাঁড়িয়েছেন, তার কাঁধের সাথে আপনার কাঁধ স্পর্শ করেছে, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার অহংকারকে দূরীভূত করছেন। কিন্তু এই শিক্ষাটা আমরা নিতে পারছি না, আমরা বলি আরেকটু দূরে যাও। এই জন্য বলেছি, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আল্লাহর ঘরে কাউকে তোমরা ভয় করো না, কারো কথাকে তোমরা প্রাধান্য দিও না। মাঝে মাঝে নোটিশ আসে, নোটিশের মধ্যে আমাদের অনেক কিছু বলতে হয়, ওইখানে আমরা দাঁড়িয়ে বলতে পারি না। আল্লাহ তাআলা যা বলেছেন এই কথার বিপরীতে চলে যাচ্ছে, এই কথা বলতে পারবো না। এটা আমাদের পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরেই বলেছেন ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, যদি এইভাবে তোমরা চলতে পারো তাহলে আশা করা যায় তুমি হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। এত সহজ না হেদায়েত। হেদায়েত এমন জিনিস যে ক্ষেত্রে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার রাসূল, আপনার হৃদয়ে রক্তক্ষরণ হয়, আপনার কষ্ট হয়, আপনার চাচা আপনার জন্য এত কাজ করেছেন, অথচ আপনি তাকে দাওয়াত দিলেন, সে দাওয়াত গ্রহণ করলো না। এই মানুষগুলো মুসলিম হচ্ছে না বলে আপনার কষ্ট হচ্ছে। আপনি জেনে রাখেন হেদায়েতের মালিক আপনি নন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন।
ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। এই কাজগুলো যদি তোমরা করতে পারো তাহলে আশা করা যায় যে তুমি হেদায়েত প্রাপ্ত হবে। আমরা সবাই তো হেদায়েতের পথে চলতে চাই, আমরা সবাই চাই আমরা যেন হেদায়েতের পথে চলতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা বলছেন হেদায়েত পাইতে যদি চাও এই এই কাজগুলো করতে হবে, মসজিদ ভিত্তিক। আরেক হাদিসের মধ্যে আসছে, আপনারা হয়তো এই হাদিসটা শুনেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের যে ছায়া, এই ছায়া কারণ এই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই যে কিছুদিন পর গরম পড়বে, আমরা রাস্তায় দেখব রিকশাওয়ালা ভাইরা একটু ছায়ার জন্য কোনো না কোনো দোকানে বা কোথাও আশ্রয় নিচ্ছে, অথবা রিকশার হুড ফেলে ভেতরে বসে আছে। আমরা দেখব আমাদের গ্রামে গঞ্জে যারা চাষবাস করেন কৃষক ভাইয়েরা, ওনারা একটা গাছের ছায়ায় বসে ছায়ার আশ্রয় তারা তালাশ করছেন। আজ এই পৃথিবী থেকে সূর্য এত দূরে থাকা সত্ত্বেও যদি তার গরম আমরা সহ্য করতে না পারি, তো কিয়ামতের ময়দানে সূর্যটাকে যখন নামিয়ে দেওয়া হবে এবং এটাকে যখন ঠিক করে দেওয়া হবে, এটা এখন পিঠ দিয়ে আছে, যখন এটাকে আমাদের মুখ করে দেওয়া হবে, তার তাপ কেমন হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওই মুহূর্তে মানুষ পাগল হয়ে যাবে একটু ছায়ার জন্য। ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া ছাড়া। সে আল্লাহর ছায়া কি? আরশের নিচে আল্লাহ তাআলা কিছু মানুষদেরকে ছায়া দেবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন কিছু মানুষ যাদের হৃদয়টা দুনিয়াতে মসজিদের সাথে সম্পৃক্ত ছিল। এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হলো আপনার ঘরে, এখানে আলহামদুলিল্লাহ সবাই বড় বড় ভবনে ফ্ল্যাটে থাকছেন, আমি ওটা দিয়ে বলতে পারি যে আপনার ফ্ল্যাটে আপনি চিন্তা করেছেন যে একটা ভালো টাইলস লাগাবেন, মার্বেল লাগাবেন। রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই মার্বেল লাগানোর আগে আপনার হৃদয় থেকে প্রশ্ন আসা দরকার, আমার মসজিদটা কি আমার ঘরের মতন সুন্দর করতে পেরেছি? আপনার ফ্ল্যাটে থাই লাগাবেন, ওই থাই লাগাবার আগে আপনার চিন্তা করতে হবে আমার মসজিদের জানালাটা কি ঠিক করা হয়েছে, ওটা কি আমি করতে পেরেছি? আপনার বাড়ির ছাদ ঢালাই দেবেন, তার আগে আপনার চিন্তায় আসা দরকার আমার মসজিদের ছাদ ঢালাইয়ের কাজটা কি সম্পন্ন হয়েছে। অর্থাৎ আপনার ব্যক্তিগত কাজের আগে আপনি যদি আল্লাহর ঘরের কাজকে অগ্রাধিকার দিতে পারেন, এটা হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদের একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো আপনি যে কোনো কাজেই ব্যস্ত থাকুন না কেন, আপনার হৃদয় পড়ে থাকবে মসজিদে। যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন আহ্বানকারী বা ইনভাইটার হিসাবে আপনাকে দাওয়াত দিয়ে বলবেন আল্লাহ তাআলা আপনাকে ডেকেছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসেন, সালাতের দিকে আসেন, আপনার সমস্ত কাজকে সেই মুহূর্তে পেছনে ফেলে আপনি আল্লাহর দরবারে চলে আসবেন। এটা হলো দ্বিতীয় ব্যাখ্যা। সর্বশেষ যেটা বলতে চাই, কত বাজে আমি তো ঠিক ঘড়ি নাই, হ্যাঁ এত সময় হয়ে গেছে, সুবহানাল্লাহ। একটা হাদিস বলে শেষ করে দিই, যে হাদিসটা আপনারা সবাই জানেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সবাই শুনেছেন এই হাদিসটা, তাই না? যে আল্লাহর ঘর বিনির্মাণে চেষ্টা করবেন, আল্লাহর একটা ঘর বানাবেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ, আওয়াজটা অনেক ছোট হয়ে গেছে। এই হাদিসটা শোনার পরে একজন আসলাফের ঘটনা আসছে। একজন ওস্তাদের দর্শে ওস্তাদ যখন এই হাদিসটা বললেন, এক যুবকের মনে হলো জীবনে অনেক কিছু করেছি, অনেক উপার্জন করেছি, জান্নাতে আমার একটা ঘর থাকা দরকার। একত্রিত করে
মসজিদের জন্য যা যা দরকার তিনি তার সব কিছুই একত্রিত করলেন এবং তার বক্তব্য হলো, আমি একাই ঘরটা বানাবো। তিনি নিজেই সব নিয়ে এসে নিজেই ঘর নির্মাণের চেষ্টা করছেন। প্রতিমধ্যে একজন পথিক সেই রাস্তার পাশ দিয়ে মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন। তো ওই যুবক ঘর বানাচ্ছেন, একদিকে ওয়াল করেছেন, আরেকদিকে ওয়াল করছেন। তো ওয়াল থেকে একটা ইটা খসে পড়ে গেছে। ওই পথিক দেখলেন যে মসজিদের একটা ইট নিচে পড়ে আছে, উনি সেই ইটাটা ধরে আস্তে করে সুন্দর করে লাগিয়ে দিয়ে চলে গেলেন। আল্লাহর কি হুকুম, কিছুদিনের মধ্যে সেই যুবকের মৃত্যু হলো, ওই পথিকেরও মৃত্যু হলো। একজন আল্লাহওয়ালা ব্যক্তি স্বপ্ন দেখলেন যে যুবক আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন, সেই যুবককে আল্লাহ তাআলা জান্নাতে একটা চমৎকার প্রাসাদ দান করেছেন। তিনি জিজ্ঞেস করলেন যে আল্লাহ তাআলা আপনার সাথে কেমন ব্যবহার করেছেন? তিনি বললেন, আমি যখন সেই হাদিসটা শুনেছি, আমার সমস্ত সম্পত্তি আমি চেষ্টা করেছি আল্লাহর ঘর বানাবার, আল্লাহ তার ওয়াদা রক্ষা করেছেন, এর বিনিময়ে তিনি আমাকে জান্নাতে প্রাসাদ দিয়েছেন। তো এর মধ্যে ওই পথিককেও দেখলেন যে তাকেও একটা ঘর দেওয়া হয়েছে জান্নাতে। তাকে জিজ্ঞেস করা হলো যে ভাই, আপনি কি করেছেন আল্লাহ তাআলা আপনাকে এমন একটা ঘর দিলেন? তিনি বললেন, আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম যে আল্লাহর ঘরের একটা ইটা পড়ে আছে। আমি ভাবলাম, আল্লাহ আমার তো সেই তৌফিক নাই, কিন্তু এতটুকু তৌফিক আছে তোমার ঘরের সাথে সম্পৃক্ত থাকা। এই জন্য তার ঘরের মর্যাদার দিকে তাকিয়ে সেই ইটাটা আমি জায়গা মতন প্রতিস্থাপন করে চলে গেছি। আল্লাহ তাআলা এটার উসিলায় আমাকে জান্নাতে ঘর দান করেছেন। দুনিয়ায় প্রাসাদের জন্য, দুনিয়ায় ফ্ল্যাট বানাবার জন্য, দুনিয়ায় জায়গার পর জায়গা কেনার জন্য অনেক চেষ্টাই তো আমরা করি, অনেক স্বপ্ন দেখি। ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, তোমার উম্মতকে বলে দিও জান্নাতের জমিন বড় উর্বর, তারা যেন সেখানে তারা সুন্দর করে সাজায়। এই দুনিয়াতে আমরা আসছি জান্নাত সাজাবার জন্য। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, প্রশ্ন করতে চাই, আপনি যে জান্নাতে থাকবেন সেই জান্নাতে কি আপনি প্রাসাদ নির্মাণ করতে পেরেছেন কিনা? আপনি সেখানে বৃক্ষ রোপণ করতে পেরেছেন কিনা? আপনি সেখানে বাগান করতে পেরেছেন কিনা? যদি সেটা না হয়ে থাকে, এখনো হাতে সময় আছে। আপনার জান্নাতটাকে আপনি সুন্দর করুন। আল্লাহ তাআলার যত নাজ এবং নিয়ামত জান্নাতে রেখেছেন আপনার জন্য, এবং দুনিয়ায় যার বাস্তবায়ন করার ক্ষেত্রে আল্লাহ তাআলা আপনার জন্য বাস্তবতা দিয়ে দিয়েছেন, এটাকে আপনি কাজে লাগাবার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মহান রব্বুল আলামিনের ঘরে সম্পৃক্ত থাকার, আমৃত্যু সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন। আমিন।